আপের আবারও 2টা ট্রেড নিছি, ঠিক আছে। এখন এখানে আপের জন্য কেন ট্রেড নিচ্ছে দেখেন, আমি কিন্তু আগে আপনাদেরকে বলে আসছি আমাদের থিঙ্কিং এখন কই থাকবে, আপের দিকে থাকবে। কেন আপের দিকে থাকবে? কারণ মার্কেট একটা অর্ডার ব্লক থেকে রিভার্স করতেছে, এন্ড লং টাইম ফ্রেম এবং শর্ট টাইম ফ্রেম দুইটার মধ্যে কি আছে, আমাদের মার্কেট কোথায় যাবে, আপে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের থিঙ্কিং কই থাকবে, বায়ার্সের দিকে থাকবে। সো আমরা এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমরা কি দেখছি, আমাদের রাউন্ড নাম্বার 22, কত রাউন্ড নাম্বার 22-এর জন্য কি হয়েছে, মার্কেটে রিঅ্যাকশন কমপ্লিট করছে। কি রিঅ্যাকশন হয়েছে, আমাদের কন্টিনিউশন রিঅ্যাকশন, মানে মার্কেট যাবে কোথায়, আপে। সো আমরা এই ক্যান্ডেলটার মধ্যে আপের জন্য ট্রেড করছি, কালার পেডিক আমাদের। সো মার্কেট দেখেন বিগ একটা গ্রিন কালার দিয়ে দিছে ভাই। এভরিওয়ান কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা হবে একটু ইউনিক। সো কেন ইউনিক? কারণ হচ্ছে আজকে আপনাদেরকে আমরা মার্কেট কিভাবে রিড করবেন, মার্কেটে ঢুকে আমরা মার্কেটে সচরাচর আমরা প্রায় 99% মানুষ জানি না যে আমরা মার্কেটে এন্টার করার পরে সো আমরা মার্কেটে কি দেখতে হয়, আমাদের কি দেখার পরে আমরা হচ্ছে মার্কেটের মধ্যে তারপর হচ্ছে আমরা ট্রেড করবো। বাট আমরা এখন মার্কেটে ঠিক মতো সিলেক্ট করতে জানি না। আমরা যদি মার্কেটটা একটু দেখি, আমরা জাস্ট যদি 5টা 6টা 10টা খেয়াল দেখি, গুড একটা মার্কেট, ওকে। সো গুড মার্কেট আমরা পাইছি। এখন সেকেন্ড যেটা করতে হবে আমাদেরকে, মার্কেটের টাস্ক, মার্কেট কতটুকু পর্যন্ত যাবে, মার্কেটের একটা টাস্ক থাকে, হ্যাঁ, নির্ধারিত মার্কেটের একটা প্রাইস থাকে, কোন প্রাইস থেকে মার্কেট কোন প্রাইস, মানে ধরেন আমাদের হচ্ছে ধরেন এখানে 250 টাকা, 250 টাকা থেকে মার্কেটের এখন বাই হওয়া শুরু করছে। তাহলে মার্কেট কোন প্রাইসে যায়, ধরেন হচ্ছে আমাদের কোন প্রাইস পর্যন্ত বাই হইতে পারে, আবার কোন প্রাইস থেকে সেল হইতে পারে, ঠিক আছে। আমাদেরকে এই জিনিসগুলো জানা লাগবে। এগুলো হচ্ছে প্রফেশনাল জিনিস, আপনাকে প্রফেশনাল ভাবে নিতে হবে। সো আমি যদি একটু আপনাদেরকে মার্কেটটা রিড করাই, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে মার্কেটের একটা ওয়াটার ব্লক আছে। সো মার্কেট এই ওয়াটার ব্লক থেকে কি করতেছে, রিভার্স করতে চাইতেছে, ঠিক আছে। সো যেহেতু ওয়াটার ব্লক থেকে মার্কেট রিভার্স করতে চাইতেছে, তাহলে মার্কেটের নেক্সট টাস্ক কতটুকু, আমাদের এই লিকুইডিটি নেওয়া, ঠিক আছে, 500 পর্যন্ত টাস্ক, ওকে। এটা হচ্ছে আমাদের শর্ট মিনিটে আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা যদি একটু লং টাইমে যাই, 10 মিনিটের চার্টে যাই, সো তাহলে আমরা যদি দেখি আমাদের মার্কেট 500 400, ওকে ফাইন, 500 থেকে মার্কেটে রিভার্স করছে, বাট এখন মার্কেট 200 থেকে আবার কি করতেছে, মানে 200 থেকে আবার বাই হওয়া শুরু করছে মার্কেটে। তো তাহলে যেহেতু বাই হইতেছে, আমরা ওকে, আমরা যদি দেখি মার্কেটের মধ্যে এতক্ষণ প্রিভিয়াসলি মার্কেট যদি আমরা দেখি, তাহলে সেলার্সের হিউজ একটা অ্যাক্টিভনেস ছিল, বাট এখানে সেলার্স উইকনেস শো করাই দিছে। আমরা যদি এই ক্যান্ডেলগুলো দেখি, আর যদি হচ্ছে আমরা এখানে যদি দেখি, সেলার্সের তেমন কোনো পাওয়ার নাই। বাট যদি বায়ারটা দেখি, তাহলে এখানে বায়ার কিন্তু 1 ক্যান্ডেল হিউজ পাওয়ার ছিল, এখন আবার 2 ক্যান্ডেল নিয়ে বায়ার্সের পাওয়ার নিয়ে আসতেছে, ঠিক আছে। সো এখন মার্কেটে এখানে আমাদের একটা হাই যেহেতু ব্রেক হয়েছে, সো এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে, ঠিক আছে। হয়তো এটার উপরে ক্লোজ দিবে, দেন মার্কেট আবার এখান থেকে কন্টিনিউ করবে, কতটুকু পর্যন্ত করবে। সো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। যেমন মার্কেট কন্টিনিউ করলে আমাদের রাউন্ড নাম্বার হচ্ছে আমাদের 46,000 পর্যন্ত করতে পারে, মানে আমাদের এখানে একটা অর্ডার ব্লক আছে, এই পর্যন্ত মার্কেটের একটা টাস্ক থাকবে। বাট মার্কেটের এখন আমাদের থিঙ্কিংটা কি থাকবে, আমাদের ধরেন ফার্স্টে আইসে আমরা মার্কেট ট্রিট করছি, দেন মার্কেটের টাস্ক ধরছি, এখন হচ্ছে আমাদের থিঙ্কিং এখন থাকবে কোথায়, আপে, ঠিক আছে। মার্কেটে এখন আমাদের থিঙ্কিংটা কই থাকবে, আমাদের আপের দিকে থিঙ্কিং থাকবে, ঠিক আছে। এখন যদি আমরা শর্ট টাইম ফ্রেমে আসি, তাহলে মার্কেট এখান থেকে অর্ডার ব্লক থেকে রিভার্স করছে, করার পর আমাদের সেলার্সের অ্যাক্টিভনেস যদি দেখি আমরা, তাহলে আমরা সেলার্সের ভালো একটা অ্যাক্টিভনেস পাইতেছি। সো এখন আমাদের দেখেন লং টাইম ফ্রেমে বা হচ্ছে ইয়েতে আমরা দেখতেছি যে বায়ার্সের অ্যাক্টিভনেস, আর শর্ট ফ্রেমে আইসো আমরা কিন্তু এখানে যদি দেখি, আমরা তো অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করতেছে বায়ার্সের অ্যাক্টিভনেস, ঠিক আছে। তো তাহলে আমাদের থিঙ্কিংটা এখন বায়ার্সের দিকে থাকবে। তাহলে আমরা এখন রিঅ্যাকশন দেখবো কোন দিকে, কন্টিনিউশন রিঅ্যাকশন দেখবো, ঠিক আছে। সো ওকে ফাইন, আমরা এখন রিঅ্যাকশনটা নোটিস করবো এন্ড আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। দেখেন এখানে কিন্তু মার্কেটের মূল জিনিসটা, বেসিকটা শেষ, ঠিক আছে। এগুলো আপনাদের খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন এগুলো, আবার ভিডিওটা আবার রিপিট করবেন। ওকে ফাইন, আমরা এখান থেকে যদি দেখি আমাদের ওকে 33 29, আমাদের রাউন্ড নাম্বার 30-এর জন্য মার্কেটে প্রবলেম করতেছে। ওকে ফাইন, 27 থেকে সেলার্স 10, ওকে 6, ওকে এখন আবার 200-তে টাচ, হ্যাঁ 200 থেকে 10 14 9, এখন হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার কত, 10-এর জন্য মার্কেটে প্রবলেম হইতেছে। ওকে ফাইন, সো আরেকটা পুশ, ওকে আমাদের এখান থেকে হচ্ছে সেলার্স কি হয়েছে, আমাদের একজস্ট হয়ে গেছে, ওকে। এখন এখানে আমরা যে এই যে প্রিভিয়াসলি আমরা এই ক্যান্ডেলটার মধ্যে কি পাইছি, আমরা দেখেন সেলার্সের অনেক বড় একটা ক্যান্ডেল দিছে। আপনি যদি এটা ফোনে দেখেন তাহলে অনেক বড় একটা ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের ফুললি বায়ার্সের অ্যাক্টিভনেস ছিল, ঠিক আছে। বায়ার্সের অ্যাক্টিভনেস ছিল, প্লাস হচ্ছে আমাদের সেলার্স এখানে একজস্ট আমাদেরকে বলে দিছে। দেন হচ্ছে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিছি, ঠিক আছে। এখন আমরা যেটা আপের জন্য ট্রেড নিছি, সো আমাদের এখন আপের জন্য ট্রেড নেওয়ার অনেক লজিক আছে। দেখুন আমাদের যখন আমরা যদি আপনাদেরকে একটু ওয়েট, আমি হচ্ছে আপনাদেরকে ইয়াটা নিয়ে নেই, রেক্টেঙ্গেলটা নিয়ে নেই, ওকে। সো আমি যদি রেক্টেঙ্গেল নেই, তাহলে এটা এক্সপ্লেন করি। সো আমাদের রেক্টেঙ্গেল যদি নিই আমরা, তাহলে হচ্ছে আমাদের এইখানের মধ্যে আমাদের
দেখেন। সো ভাই এরকম ভিত্তিক, সো মার্কেট এই যে অর্ডার ব্লকের ভিতরে আইসা মার্কেট কি করছে, একটা হচ্ছে এখান থেকে একজন মানে সেলার একজস্ট বানায় দিয়া এখান থেকে বায়ার আসবে বলে দিছে, দেন এখান থেকে মার্কেট আপে চলে যেতেছে। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু একদম কালার পেডিক হয়ে গেছে। ঠিক আছে, সো ইজি ভাই, মার্কেট ইজি, আমাদের থিঙ্ক থাকতো কোন দিকে, আপের দিকে। সো আমি এটা ডিলিট করে দেই। ওকে, এগুলো লাগে না ভাই আমাদের, আপনারা হচ্ছে এগুলো বুঝে নিয়েন। ঠিক আছে, সো তারপর হচ্ছে আমরা যদি এই ক্যান্ডেলটার মধ্যে একটু নোটিস করি আবার, সো আমরা আবার এই ক্যান্ডেলটার মধ্যে নোটিস করে আপনাদেরকে বুঝিয়ে দেই। সো ওকে 36, 40, ওকে 37, ওকে ফাইন 37-এ হোল্ড, 37 থেকে 32, 35 থেকে আমাদের সেলার্স এন্টার করছে, 29, 29 থেকে সেলার্স। ওকে, তো 15, ওকে ফাইন 25, 20, 16, 26, 18, 20। ওকে, সো দেখেন এখানে এই ক্যানেলটার মধ্যে কি হইতেছে একটু বুঝেন। এই ক্যানেলটার মধ্যে হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার কত, 22। ঠিক আছে, রাউন্ড নাম্বার 22-এর জন্য মার্কেটে প্রবলেম করছে। 30, 30 থেকে রিকভারি করে 33-এ ওপেনিং, আমরা এখান থেকে হচ্ছে আপের আবারও দুইটা ট্রেড নিছি। ঠিক আছে, এখন এখানে আপের জন্য কেন ট্রেড নিছি দেখেন, আমি কিন্তু আগে আপনাদেরকে বলে আসছি আমাদের থিঙ্কিং এখন কই থাকবে, আপের দিকে থাকবে। কেন আপের দিকে থাকবে, কারণ মার্কেট একটা অর্ডার ব্লক থেকে রিভার্স করতেছে, এন্ড লং টাইম ফ্রেম এবং শর্ট টাইম ফ্রেম দুইটার মধ্যে কি আছে, আমাদের মার্কেট কোথায় যাবে, আপে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের থিঙ্কিং কই থাকবে, বায়ার্স এর দিকে থাকবে। সো আমরা এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমরা কি দেখছি, আমাদের রাউন্ড নাম্বার 22, কত রাউন্ড নাম্বার 22-এর জন্য কি হয়েছে, মার্কেটে রিয়াকশন কমপ্লিট করছে। কি রিয়াকশন হয়েছে, আমাদের কন্টিনিউশন, কন্টিনিউশন রিয়াকশন, মানে মার্কেট যাবে কোথায়, আপে। সো আমরা এই ক্যান্ডেলটার মধ্যে আপের জন্য ট্রেড করছি, কালার পেটিক আমাদের। সো মার্কেট দেখেন বিগ একটা গ্রিন কালার দিয়ে দিছে। ভাই মার্কেট ইজি, আপনাকে রিড করা জানলে ভাই মার্কেট ইজি, কঠিন কিছু না। ঠিক আছে, তো দেখেন এটা আমাদের কিন্তু একটা বিগ প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রফিট হবে 99%, কারণ ভাই মার্কেট একটা ওয়াটার ব্লক থেকে রিভার্স করেছে। আর বেলিড ওয়াটার ব্লকটা যে কি পরিমাণ পাওয়ারফুল, দেখেন ওয়াটার ব্লক কিন্তু দুই প্রকার আছে। ঠিক আছে, একটা হচ্ছে বেলিড আর একটা হচ্ছে ইনবেলিড। ঠিক আছে, দুই প্রকার আছে, একটা হচ্ছে বেলিড আর একটা হচ্ছে ইনবেলিড। সো আপনাকে বেলিড কোনটা এবং ইনবেলিড কোনটা, এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে। হ্যাঁ, তো এগুলা জানলে আপনি কোনটা ভালো কাজ করবে কোনটা খারাপ কাজ করবে এগুলো জানবেন। ওকে, তো এখন আমরা আবার এই চ্যানেলটার মধ্যে একটু রিয়াকশন নোটিস করব। সো আপনাদেরকে আমি কিন্তু একদম ডিপলি বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। সো তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাদের গ্রুপে যাইতে পারেন। হ্যাঁ, সো আমরা এই চ্যানেলটার মধ্যে ওকে 90, 90-তে হোল্ড, ওকে 88, 91, 87, 91। সো মার্কেট কিন্তু দেখেন আমাদের রাউন্ড নাম্বার 90-এর জন্য মার্কেটের মধ্যে প্রবলেম হইতেছে। রাউন্ড নাম্বার 90-এর মধ্যে কে আছে আমাদের, রাউন্ড নাম্বার 90-এর মধ্যে রাউন্ড নাম্বার 90টা কেন এত এখানে ইম্পর্টেন্ট, আপনাকে এই জিনিসটা জানতে হবে। কারণ এখানে 80 আছে, 75 আছে, এগুলো ইম্পর্টেন্ট না হয় 90 কেন ইম্পর্টেন্ট হয়েছে আমাদের, তাই না? সো এগুলো আপনাদেরকে মোস্ট জানা লাগবে। ভাই মার্কেটে লস আছে, লস হয় না যে এরকম না, আমাদের আমার হতে পারে লস হইতে পারে। সো আমরা লস হইলেও আমরা মার্কেট থেকে প্রফিট বাইর করার ট্রাই করি। ঠিক আছে, ওকে, সো ওকে এখানে হচ্ছে আমাদের যদি আমরা দেখি মার্কেট ওপেন হয়েছে, এটার হচ্ছে হাই ওপেন হয়েছে 23, এটার হচ্ছে ক্লোজিং 33, এটার হচ্ছে 32। তাহলে আমাদের ওকে একটি ভিতরে ক্লোজ দিছে। ঠিক আছে, সো আমরা এটার মধ্যে হচ্ছে এখান থেকে ওকে ফাইন, আমরা এখান থেকে হচ্ছে আপের জন্য দুইটা ট্রেড নিব। আপের জন্য কেন ট্রেড নিয়েছি দেখেন, এখানের মধ্যে হচ্ছে আমাদের যেই রিয়াকশন, ঠিক আছে, রিয়াকশন হচ্ছে কত, রাউন্ড নাম্বার 10-এর মধ্যে আইসা মার্কেটের সেলার্সের অ্যাক্টিভনেস আমরা দেখছি কত, এখানে রাউন্ড নাম্বার 10-এর মধ্যে আইসা সেলার্সের আমরা অ্যাক্টিভনেস পাইছি, সরি বায়ার্সের অ্যাক্টিভনেস পাইছি। সো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বায়ার্সের এন্ট্রি দেখে ট্রেড নিছি। সো একটু ট্রেড একটু লেটে নিছি আমরা। ঠিক আছে, জাস্ট মার্কেটটা একটু দেখা লাগছে তো, সো এই কারণে আমরা একটু লেটে নিছি। বাট মার্কেট কিন্তু আমাদের এই যে যদি 10-এর নিচ থেকে নিতে পারতাম সবচেয়ে বেটার হইতো। হ্যাঁ, তো তারপরে মার্কেট কি করে, কালার পেডিক হয়ে গেছে আমাদের। সো 5, 4, 3, 2, ও হো 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 হো, আচ্ছা আমাদের লস আসছে। সো কোনো প্যারা না, এই ক্যান্ডেল হবে গ্রিন যদি নিচে আসে। ওকে, আমরা এই ক্যান্ডেলের মধ্যে আমরা কি করবো, মিডলিং করার ট্রাই করি। ঠিক আছে, মিডলিং করা, কারণ আমরা প্রিভিয়াসলি 10-এর জন্য আমাদের রিয়াকশন হয়ে 10-এর উপরে মার্কেট যেহেতু ক্লোজিং দিছে, তাহলে মার্কেটের এই ক্যান্ডেল গ্রিন হবে। সো আমরা করবো মিডলিং, মানে মার্কেটের ক্যান্ডেলের মাঝখান থেকে কিভাবে আমরা ট্রেড করি দেখেন। ঠিক আছে, ওকে ওকে আমরা এখান থেকে হচ্ছে দুইটা ট্রেড নিয়ে, তিনটা আমাদের লস ছিল। ওকে, চারটা ট্রেড নিয়ে আনিছি। ক্যান্ডেল যাবে আমাদের এন্ট্রির উপরে, ক্যান্ডেল যাবে কোথায়, আমাদের এন্ট্রির উপরে। টাক্স কতটুক, ক্যান্ডেলের টাক্স হচ্ছে এখানে। এন্ড মার্কেটে আমরা প্রিভিয়াসলি বায়ার্সের অ্যাক্টিভনেস দেখতেছি, কারণ এই ক্যান্ডেলের সেলার্সের অলমোস্ট সেলার্সের উইকনেস শো করাই দিছে। সো আমরা এখান থেকে মার্কেটের ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড নিছি দুইটা, কারণ আমরা ক্যান্ডেলের একটা রানিং ক্যান্ডেল দেখেন টাক্স বলছে এতটুকু টাচ করে নিছে, দেখছেন
ভাই এটা হচ্ছে যে প্রেডিকশন। আপনার একটা ট্রেড লস গেছে, আমি বলছি যে এন্ট্রি আমার 10 থেকে নিচ থেকে নিলে বেটার হইতো, এটা আমি জানি। সো যাই হোক, এটা আমাদের প্রেডিকশন ঠিক ছিল, বাট লাস্ট আইসা লস দিয়ে দিছে। নো প্রবলেম ভাই, মার্কেট থেকে আপনি হিউজ প্রফিট করতে পারবেন যদি আপনার ভিতরে নলেজ থাকে, ঠিক আছে, হিউজ প্রফিট করতে পারবেন। ওকে, তো দেখেন আমি আপনাদেরকে মার্কেট রিড করে বুঝাতে দেখেন, আমি কিন্তু বায়ার্সের দিকে আপনি যতটা থিঙ্ক করতেছেন ততবার আপনি প্রফিট নিয়ে বেরোতে পারতেছেন। এখন আমাদের কি করছে মার্কেট, মার্কেট আবারও আপের দিকে মুভ করতে চাইতেছে। দেখেন এত বিগ হওয়ার পর মার্কেট আপে যাইতে চাইতেছে, কারণ কেন? কারণ আমরা ওই যে লং টাইম এবং শর্ট টাইম দুইটা অ্যানালাইজ করে আসছি, মার্কেটে এন্টার করছি, তাই না? সো মার্কেট রিডিং আগের জিনিসটা ভাই অনেক পাওয়ারফুল জিনিস, তার ভিতরে অনেক কিছু আছে, আরো অনেক অ্যাডভান্স জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের কোর্সে দেওয়া আছে, ঠিক আছে? আপনি চাইলে ইজিলি নিতে পারেন, ঠিক আছে? ওকে, সো আমাদের এখানে রাউন্ড নাম্বার 15, ঠিক আছে? রাউন্ড নাম্বার 15 জন্য দেখেন কিছু একটা হইতেছে, হ্যাঁ। রাউন্ড নাম্বার 13-তে আছে, ওকে ফাইন। 13 থেকে হচ্ছে নিচে 13, এখন হচ্ছে মার্কেটে, ওকে 15 থেকে সেলার্স, ওকে 14, 18 থেকে সেলার্স, 9 থেকে বায়ার্স, 17, ওকে রাউন্ড নাম্বার 15 থেকে, ওকে ওকে আমরা এখান থেকে আপের জন্য যাব, হ্যাঁ। আপের জন্য দুইটা trade নিছি, ঠিক আছে? আপের জন্য কেন ট্রেড নিছি, কারণ আমাদের এই যে 81, ঠিক আছে, এখানে মার্কেটের ওপেনিং কিন্তু 81-তে। 81-তে কে ছিল আমাদের, ঠিক আছে? 81-তে আমাদের, যদি আমরা প্রিভিয়াসলি যদি মার্কেটটা একটু রিড করি বা মার্কেটটা যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে আমাদের 81 রাউন্ড নাম্বারের মধ্যে ছিল হচ্ছে আমাদের বায়ার্স। 81 রাউন্ড নাম্বারের মধ্যে কে ছিল? বায়ার্স ছিল। বাট আমাদের এখানে, ওয়েট করেন, আমরা আর একটা জিনিস করব, দাঁড়ান। 19, ওহো, একটু উপরে গেলে হয়তো 17-তে 18-তে টাচ করলে হয়ে যেত। So আমরা টাইমটা ওকে থাক, আচ্ছা যাক, আমরা আপের জন্য ট্রেড নিতেছি, আমরা আপের দিকে যাই। এখানে চাইছিলাম যে ডাবল ডিরেকশনে ট্রেড নেওয়া যায়, বাট হচ্ছে মার্কেটে বায়ার্সের অ্যাক্টিভনেস আমরা বেশি দেখতেছি, কারণ এখানে যেহেতু বায়ার্সে সেলার্স আসতে চাইছিল প্রিভিয়াসলি, কিন্তু এই প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে কিন্তু রিঅ্যাকশন হয়েছে রিভার্সাল রিঅ্যাকশন, বাট মার্কেটে বায়ার্স এন্টার করতে চাইতেছে। সো এই কারণে বায়ার তার পজিশন থেকে ওপেনিং করছে, হ্যাঁ, পজিশন বানাইছে, বানানোর পর ওই পজিশন থেকে ওপেনিং করছে, দেন এটা আমাদের বিগ প্রফিট, ওকে ফাইন। সো আমাদের বিগ একটা প্রফিট, ঠিক আছে? সো দেখেন আমি আপনাদেরকে কিন্তু পরপর অনেকগুলো ক্যান্ডেলে ট্রেড করে দিছি, এখন এক্সপ্লেন করে দিছি। দেখেন মার্কেটে ঢুকে আমরা কি দেখবো, এই জিনিসগুলো আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন মার্কেটে এখন রাত বাজতেছে হচ্ছে কয়টা, 3টা, প্রায় হচ্ছে আজকে রবিবারে মার্কেট ধরতে পারেন, ঠিক আছে? সো এই সময়টাতে আমরা বসে ট্রেড করতেছি, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিতেছি। ভাই এখানে বুঝার অনেক কিছু আছে বাইনারি ট্রেডিং এ। আপনি যদি মার্কেট রিডিং, মার্কেট পাওয়ার, দেন হচ্ছে আপনি এই যে আপনি যদি এইটুক মার্কেট দেখেন, পিছনে দেখা লাগবে না ভাই, এইটুক মার্কেট যদি দেখেন আপনি ভাই, মার্কেটটা ইজি রিড করতে পারবেন, মার্কেটে বর্তমান কে আছে, এখন মার্কেট কতটুকু পর্যন্ত যাইতে পারে, আর টাস্ক কিভাবে বাইর করবেন, মার্কেটে ঢুকে কিভাবে দেখবেন, কি এগুলো আমি আজকে ভিডিওতে সবকিছু এক্সপ্লেন করে দিচ্ছি, হ্যাঁ। সো আস্তে আস্তে আপনাদের জন্য আমরা লার্নিং ভিডিও নিয়ে আসবো। সো আপনারা অলওয়েজ আমাদের ইয়েতে ফলো দিয়ে রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। ওকে, আর কি সবাই ভালো থাকেন। এন্ড আমাদের যারা টিকটক থেকে দেখছেন তারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, লিঙ্ক দেওয়া আছে আমাদের গ্রুপ বায়ুতে। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা হচ্ছে যে ভাই আমাদের ইনবক্সের ইয়ার মধ্যে, আপনার ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করতে পারেন। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।